ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অন্যকে আঘাত দিয়ে কথা বলবে না, এমন আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে আলোচনা করতে রাজধানী মিরপুর ডিওএইচএস এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিজিটিং ফেলো অধ্যাপক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। অধ্যাপক মুজাহিদুল ইসলাম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাইবো যে ফ্যাসিবাদ বিরোধী কেউ কাউকে আঘাত করে কথা বলবে না, এটা কি সিদ্ধান্ত না বিশ্বাসের ইস্যু? এটা আসলে বিশ্বাস এবং সিদ্ধান্ত দুটোই আমি বলবো। কারণটা হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি যে জাতীয় যে ঐক্যটা গড়ে উঠেছিল যে আওয়ামী লীগ বিরোধী, সেই ঐক্যটা বেশ কিছুদিন যাবত একটা হুমকির সম্মুখীন হয়েছিল। বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির সঙ্গে ইসলামী পন্থীর যে দলগুলো আছে সেগুলোর মধ্যে এক ধরনের টানপোড়েন শুরু হয়েছিল। সেই পরিস্থিতিতে আজকে আমরা যেটা দেখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে বিএনপির একটি আলোচনা হয়েছে এবং সেখানে তারা 10টি দফা ঐকমত্য পোষণ করেছে। এখন এই যে ঐকমত্য, এখানে যে ব্যাপারটা এসছে যে একে অপরের বিরুদ্ধে কোনো কথা বলবে না, এই কথা না বলার ব্যাপারটা আসলে একটা রাজনৈতিক ঐক্যের একটা ইঙ্গিত বহন করে। কিন্তু নির্বাচন ইস্যুতে আসলে মতভেদ দূর হওয়ার বাস্তবতা আছে কিনা? আছে, অনেকটাই আছে আসলে। মূলত আমরা যদি দেখি আজকে যে 10 দফায় তারা যে ঐকমত্য পোষণ করেছে, তার মধ্যে 2টি দফা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে নির্বাচনের ইস্যু, দ্বিতীয় দফাটা হচ্ছে যে ইসলাম বিরোধী বা শরিয়া বিরোধী কোনো বক্তব্য কেউ দিবে না। তো নির্বাচনের ইস্যুতে যেটা সিদ্ধান্ত হয়েছে যে ন্যূনতম প্রয়োজন সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা হচ্ছে সরকারের কাজ। যদিও আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যে বক্তব্য দিয়েছে তারপরে সেটা গতানুগতিক বক্তব্য, কিন্তু এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে যে বিএনপি কিছুটা যে তার যে ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া এবং তার যে শক্তি পুনর্গঠন করা, সেই ব্যাপারে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেটা তাদের জন্য বেশ রাজনৈতিকভাবে ইতিবাচক বলে বিবেচনা করা যেতে পারে। অর্থাৎ নির্বাচনের জন্য সরকারের উপরে যে চাপ তৈরি করার চেষ্টা করছে বিএনপি, এই যে এই ঐক্য এবং এই যে বক্তব্য, বিশেষ করে 4 নম্বর যে ধারাটা যে সংস্কার করে দ্রুত নির্বাচনের ব্যবস্থাটা, এটা আসলে সরকারের উপরে আরেক ধরনের বাড়তি চাপ। আমার মনে হয় এই ধারাবাহিকতা বিএনপি অব্যাহত রাখবে এবং সামনের দিনগুলোতে অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের জন্য সরকারের উপরে বাড়তি একটা চাপ তৈরি করবে। জি স্যার, আপনি যেমনটি বলছিলেন যে বিএনপির ঐক্যবদ্ধ হওয়ার কথা, তো নির্বাচন নিয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেছে বিএনপি, এটা কি তাহলে জামায়াতকে ছাড়ার চিন্তা থেকে? আসলে তো এই মুহূর্তে যেটা আমরা জানি যে যা বুঝতে পারতেছি সেটা হচ্ছে জামাতের সঙ্গে বিএনপির এই মুহূর্তে ঐক্যবদ্ধ হওয়ার কোনো কারণ নেই। আমরা বরং লক্ষ্য করেছি যে গত 7 দিন আগে জামাত নেতাও ইসলামী আন্দোলনের নেতার সঙ্গে বৈঠক করেছেন। অর্থাৎ উভয় পক্ষই, জামাত এবং বিএনপি উভয় পক্ষই যে বিভিন্ন যে ছোট ছোট ইসলামী রাজনৈতিক দলগুলো আছে তাদের সঙ্গে ঐক্য করার চেষ্টা করতেছেন। এখন এটা হচ্ছে একটা রাজনীতির খেলা, যেখানে যে দল যতটা বেশি রাজনৈতিকভাবে তাদের ঐক্য সংহত করতে পারবে তারা কিছুটা সুবিধা পাবে। বিশেষ করে আমরা জানি যে বিএনপির যে এর আগে যে 20 দলীয় ঐক্য জোট ছিল, সেখানে ডানপন্থী এবং মধ্য ডানপন্থী যে দল সমূহগুলো ছিল, এখন অনেকগুলো ডানপন্থী দলই জামাতের দিকে ঝুঁকে পড়ার একটা প্রবণতা আমরা বেশ কিছুদিন লক্ষ্য করেছি। আমি এই আজকের এই ঘটনাটাকে দেখি যে বিএনপি সেই জায়গাটা থেকে আবার নতুন করে রিগেইন করার চেষ্টা করতেছে, অর্থাৎ যে ডানপন্থী দলগুলোকে তার দিকে আবার টেনে নিয়ে আসার চেষ্টা করতেছে। এবং আমি মনে করি যে আজকের যে প্রথম যে পর্বটা, সেটা বিএনপি অনেকটাই সফল হয়েছে বলে আমি মনে করি। জি মুজাহিদুল ইসলাম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।